আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 50 এবং এর জন্য তোমরা সময় হবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। তোমাদের এর আগে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তাহলে তোমরা দেখতে থাকো আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। প্রশ্ন, ঠিক উত্তরটি নির্বাচন করো। 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নিচের কোন মিষ্টিটির রং আলাদা? রসগোল্লা নাকি সরপুরিয়া নাকি ল্যাংচা নাকি সন্দেশ? তো এদের মধ্যে দেখো প্রত্যেকটাই মোটামুটি সাদা রঙের, কিন্তু ল্যাংচাটা হচ্ছে আলাদা, তার জন্য ল্যাংচাতে এখানে রাইট দেব। তারপরে দেখো নিচে কোনটি, এটা কোটি লেখা আছে, কোনটি ফ্রিজে রেখে সংরক্ষণ করা হয়? এর মধ্যে কোনটি ফ্রিজে রেখে সংরক্ষণ করা হয়? দেখো মাছ ফ্রিজে রেখে সংরক্ষণ করা হয়। কোন দূষণের জন্য সৌধের গায়ে কালো ছোপ দেখা যায়? এটার উত্তর হবে বায়ু দূষণের জন্য কালো ছোপ দেখা যায়। নিচের কোনটি জল দূষক নয়? প্লাস্টিক নাকি কৃষিক্ষেত্রে কীটনাশক নাকি কচুরিপানা নাকি ফুলের পরাগরেণু? এদের মধ্যে দেখো ফুলের পরাগরেণু যেটা, সেটা জল দূষক নয়। নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত? তো এটার যেটা উত্তর সেটা হবে পশ্চিম মেদিনীপুর। তারপরে এমসিকিউগুলোর পরে তোমাদের শূন্যস্থান পূরণ করো, এখানেও 5টা থাকবে, 5 একে 5। প্রথম যে প্রশ্ন আছে, বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালায় নকল কি আছে? কয়লার খনি আছে। গুরু সদয় দত্ত মিউজিয়াম ড্যাশ সংগ্রহশালা, এটা হচ্ছে লোকশিল্পের সংগ্রহশালা। গ নম্বর, ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি থেকে ড্যাশ হয়? বায়ু দূষণ হয়। ঘ নম্বর, জল দূষিত হলে জলের ড্যাশ বদলে যায়? রং বদলে যায়। উঙ, চাষের কাজে ব্যবহৃত একটি যন্ত্রপাতি হলো লাঙল। বোঝা গেল। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন, বলেছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন বলেছে জোট বাঁধা থেকেই একসময় পরিবার আর সমাজের তৈরি হয়েছিল, তো এটা একদম ঠিক, এখানে রাইট চিহ্ন দেব। তারপর এটা দেখো, মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে বাবা পরিবারের প্রধান, ঠিক আছে, তো বাবা পরিবারের প্রধান, এটা কি ঠিক? একদম ভুল, তার জন্য এখানে কাটা হবে। তারপরে গ নম্বর দেখো, জাহাজের তেল জলে মিশলে পুকুরের জল নষ্ট হয়। জাহাজের তেল জলে মিশলে পুকুরের জল নষ্ট হয় না, কারণ জাহাজ তো আর পুকুরে চলে না, তাই জন্য এটা কাটা। সুন্দরলাল বহুগুণা আড়াবাড়ি জঙ্গল বাঁচানোর সঙ্গে যুক্ত ছিলেন, তো এটা ঠিক না ভুল? এটা হচ্ছে কাটা, ভুল। দিল্লি বেড়াতে গেলে জামা মসজিদ দেখা যায়, এটা একদম ঠিক, দিল্লিতে জামা মসজিদ বিখ্যাত। চলে আসি পরের প্রশ্ন, ক ও খ স্তম্ভের মধ্যে সমতা বিধান করো। এখানেও 5টা প্রশ্ন আছে, 5 একে 5, এগুলো মিলাতে বলেছে। দেখো জাদুঘরের সঙ্গে যেটা মিলবে সেটা হলো হর্ষই, যেটা মমি আছে সেটা মিলবে। তারপরে দেখো খতে কি আছে? খতে আছে মফলং পবিত্র বনভূমি, তো এইটার সঙ্গে মিলবে হচ্ছে কুর্জি। তারপরে আছে গ যেটা বায়ু দূষণ আছে, বায়ু দূষণের ফলে কি হয়? শ্বাসকষ্ট হয়, তো এটা অমিলবে। জোয়ার বাজরার সঙ্গে যেটা মিলবে সেটা উৎপন্ন হয়, বেশিরভাগ হয় পাঞ্জাবে। তারপরে কুকুরের সঙ্গে যেটা মিলবে মানুষের প্রথম পালিত প্রাণী। বোঝা গেল ক স্তম্ভ আর খ স্তম্ভের মিলটা। এবার দেখো বলেছে বেমানান শব্দ খুঁজে বের করি। ভেড়া, ছাগল, মুরগি, তো এর মধ্যে মুরগিটা বেমানান, তার জন্য এখানে গোল দিলাম। তারপর যেটা আছে বলদ, ঘোড়া, সিংহ, এখানে সিংহ হচ্ছে মাংসাশী, এখানে গোল দিলাম। কোদাল, নিড়ানি, ট্রাক্টর হচ্ছে এক টাইপের মেশিন এবং এটা তেলে চলে। তারপরে দেখো ঘ পেটের অসুখ, বায়ু দূষণ, জলদূষণ, তো এটা হবে পেটের অসুখ। পরেরটা ব্যান্ডেল চার্চ, রাসমঞ্চ আর সূর্য মন্দির, এটা হচ্ছে রাসমঞ্চ। তো যেটা বেমানান সেগুলো খুঁজে আমরা বের করলাম। এবার দেখো চলে আসছি পরেরটা, একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন হয়, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে।
প্রথম প্রশ্ন, বাড়ির পাশে সিমেন্টের গুদাম থাকলে মানুষের কোন সমস্যা দেখা দিতে পারে? উত্তর লিখবে বাড়ির পাশে সিমেন্টের গুদাম থাকলে মানুষের দম আটকে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। খ নম্বরের প্রশ্ন আছে, মানুষের জল নোংরা করার একটি উদাহরণ দাও। উত্তর লিখবে মানুষ পুকুরের মধ্যে আবর্জনা আর মরা পশু ফেলে জল নোংরা করে। চলে আসছি পরের প্রশ্ন। গ দেখো, টমেটোকে তুমি পচনের হাত থেকে কীভাবে রক্ষা করবে? উত্তর লিখবে একটি বাটিতে পাতলা টিস্যু পেপার পেতে সেই বাটিতে টমেটো রেখে আমি সেটাকে পচনের হাত থেকে রক্ষা করতে পারি। ঘরের প্রশ্ন আছে দেখো, জল ধরে রাখার জন্য মানুষ কী ধরনের পাত্র বানিয়েছিল? উত্তর লিখবে জল ধরে রাখার জন্য মানুষ পোড়া মাটির পাত্র বানিয়েছিল। অঙ্গ নম্বর দেখো, রান্নায় মশলা ব্যবহারের একটি উদাহরণ দাও। এর উত্তর লিখবে রান্না করার সময় ডালে হলুদ ও 5 ফোড়ন দেওয়া হয়। এবার দেখো পার্থক্য দেখো, এখানে 5 একে 5 আছে, 5 নম্বর পাবে। রসগোল্লা আর কাঁচাগোল্লার পার্থক্য, হরিণ ও বাঘের পার্থক্য, চাষি ঘরানির পার্থক্য, কাগজ ও প্লাস্টিকের পার্থক্য। আমরা একটা একটা করে দেখে নিচ্ছি। প্রথমে আছে রসগোল্লা ও কাঁচাগোল্লার পার্থক্য, দেখে নাও। তো রসগোল্লার ঘরে লিখবে রসগোল্লায় চিনির রস থাকে, কাঁচাগোল্লায় চিনির রস থাকে না। রসগোল্লা এটি বেশি মিষ্টি, কাঁচাগোল্লা এটি তুলনায় কম মিষ্টি। তারপরটা কি ছিল? হরিণ আর বাঘ। পার্থক্য কি লিখবে? হরিণ ঘাস খায়, বাঘ হরিণকে খায়। তারপরটা ছিল চাষি ঘরামি, চাষি খেতে ফসল ফলান, ঘরামি বাড়ি তৈরি করেন। তারপরটা ছিল কাগজ আর প্লাস্টিক, কাগজ পচে গেলে মাটিতে মিশে যায়, প্লাস্টিক কখনোই মাটিতে মেশে না। এবার চলে আসছি 8এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 3টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 3 2 6। টেরাকোটার কাজ কিভাবে করা হয়? এর উত্তরে তোমরা লিখবে টেরাকোটার কাজ করতে গেলে নানা রকম জিনিস মিশিয়ে মাটি তৈরি করতে হয়, তারপর তা দিয়ে শিল্পকর্ম তৈরি করে সেটি পোড়াতে হয়। পোড়ানো ঠিকমতো হওয়া দরকার, কম বা বেশি পোড়ালে চলবে না। এবার চলে আসছি পরের প্রশ্ন, ক্ষয়ের দাগের প্রশ্ন। চাষের জমিতে কীভাবে জল দেওয়া হয়? এর উত্তর তোমরা লিখবে নদীর জল নালার মাধ্যমে চাষের জমিতে দেওয়া হয়। তাছাড়া কুয়ো বা নালা থেকে যন্ত্রের সাহায্যে জল তুলে চাষের জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়। এবার আসছি গ নম্বর, ঈদ, শারদোৎসব ও বড়দিনে কি বিশেষ খাবার পাওয়া যায়? উত্তর লিখবে ঈদের সময় সিমাই, শারদোৎসবে নানা রকমের মিষ্টি, নিমকি আর বড়দিনে কেক খাওয়া হয়। ঘ নম্বর দেখো কি লেখা আছে, কোনো স্থাপত্য দেখতে গেলে তুমি কি করবে না? এর উত্তর তোমরা লিখবে আমি স্থাপত্যের দেওয়ালে আঁচড় কাটবো না, নাম লিখবো না, তাছাড়া সবাইকে পানের পিক ফেলতে বারণ করব। এবার চলে আসছি 9 নম্বর, তুমি একটি সংগ্রহশালা বানাতে চাও, সংগ্রহশালায় কোন জিনিস রাখবে? উত্তর লিখবে হ্যাঁ, আমি সংগ্রহশালায় ডাক টিকিট, দেশলাইয়ের বাক্স, পুরনো বইপত্র এবং নানা জায়গায় বেড়াতে গিয়ে সেখান থেকে যেসব জিনিস এনেছি সেগুলো রাখবো। তারপরে দেখো 9 নম্বরের প্রশ্ন, মানুষ যাতে খাদ্য নষ্ট না করে সে বিষয়ে একটি পোস্টার বানায়। এখানে তোমার 3 পাবে। তো এরকম একটা পোস্টার বানাবে, লিখবে ভালো খাবার নষ্ট করা উচিত নয়, তারপরে অতিরিক্ত খাবার নষ্ট না করে দুস্থদের দিয়ে দেওয়া উচিত। তো এখানে এরকমভাবে একটা পোস্টার বানাবে, দেখে নাও ভালো করে। এবার দেখো পরের প্রশ্ন, তোমার জানা একটি স্থাপত্যের ছবি আঁকো ও ছবির নিচে এটি কোন ধরনের স্থাপত্য তার নাম লেখো। তো তাজমহল একটি সৌধ, তো তাজমহলের ছবিটা তোমরা এইভাবে আঁকবে। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্ন, তোমার পাড়ায় কোন মানুষ কি পেশার সঙ্গে যুক্ত তার একটি তালিকা বানাও। এখানে তোমরা 3 পাবে এই তালিকাটা তৈরি করতে পারলে। নাম এবং পেশা লিখবে। নাম তোমাদের ইচ্ছা মতো নাম দিবে। তপন বন্দ্যোপাধ্যায় শিক্ষক, অখিল বন্দ্যোপাধ্যায় অফিসে কাজ করে, তপন মাইতি ব্যবসায়ী, বিকাশ সাহা ব্যবসায়ী, কাবেরী মাইতি শিক্ষিকা, সন্তোষ সিং ভ্যান চালক। এইভাবে তোমরা তোমাদের মতো একটি লিস্ট তৈরি করবে। তো এই গেল আমাদের পরিবেশের মডেল প্রশ্ন উত্তর। তোমাদের যদি এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার তোমরা পাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে গেছে। তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের বাকি যে সাবজেক্ট দুটো থেকে গেল সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।